বসিরহাটে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবারকে সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক। গোয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে হাসনাবাদ রামকৃষ্ণপল্লীর বাসিন্দা দেবানন্দ সানার। গতকাল তার কফিন বন্দি দেহ বাড়িতে ফিরতেই পরিবার পরিজনের পাশাপাশি গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। এরপরই বৃহস্পতিবার রাতে দেবানন্দ সানার বাড়িতে যান বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। তিনি মৃতের মা কমলা সানাও দিদির সঙ্গে কথা বলেন এবং পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। পরিবার সূত্রে অভিযোগ, দেবানন্দ সানাকে প্রথমে গোয়ায় পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে গোয়ার একটি হাসপাতাল থেকে পরিবারকে ফোন করে জানানো হয় তাকে সেখানে ভর্তি করা হয়েছে। দুদিন পর সেই হাসপাতাল থেকেই ফোন করে জানানো হয় দেবানন্দ সানার মৃত্যু হয়েছে। এরপর প্রায় এক সপ্তাহ পর ময়না তদন্তের পর কফিন বন্দি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে কেন পুলিশ তাকে আটক করেছিল এবং কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পায়নি পরিবার। পুরো ঘটনাকে ঘিরে ধোঁয়াশায় আকার পরিবারের তরফে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়ে কথা বলা হবে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে আশাবাদী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে দেবানন্দ সানার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক পদক্ষেপ এবং তদন্তের দিকে এখন নজর রয়েছে। এমএলএ এসেছে, বিধায়ক ওনারা এসেছে, কি পুলিশ প্রশাসন ওনারা এসেছে, সাহায্য করেছে। আচ্ছা, আর্থিক সাহায্য করেছে? হ্যাঁ। বিধায়ক আপনাকে কি দিলেন? সাহায্য করলেন, আমাকে টাকা দিলেন। আচ্ছা, মনে বলছি ছেলে কিভাবে মারা গেল? আমরা বলতে পারবো না, ভালো ছেলে নিয়ে গেছে, আমার মনে হচ্ছে পুলিশই পিটিয়ে মেরেছে, মেরে ওকে দিয়েছে ওখানে। এরা এরকম কিছু আমরা শুনলাম যে স্যালাইন টানতে পারেনি, এমন ভাবে ওখানে নিয়ে গেছে। কেন মারলো পুলিশে? সেটাই তো বুঝতে পারছি না, কেন মারলো। কোনো দোষ পাইনি, কিছু না যে তার কিছু কাছে কিছু পেয়েছে বা কোনো কিছু করছিল, সেসব আমরা কিছু জানতে পাইনি। বাঙালি শ্রমিকদের হ্যাঁ মারধর করা হচ্ছে, মানে সেটা কি সেই হিসাবে হয়তো মেরেছে। কি হিসাবে? শ্রমিকদের বাঙালি বলে আমার পুলিশই মেরেছে, নাহলে আমার ভালো ছেলে তো মরার কোনো কথাই না। ওখানে কি গন্ডগোল হয়েছিল শুনে? না, ওখানে গন্ডগোল হয়নি, তবে এইসব নিয়ে হচ্ছে, চারিদিকে গন্ডগোল হচ্ছে। যেটা ওনার পরিবারের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি, 26 তারিখ স্থানীয় একটা গন্ডগোল হয়। পুলিশ ওনাকে ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করে এবং গোয়াতে একজন বাংলার সেন্টারিং করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালেই তার মৃত্যু হয়। বাড়ির লোকের কাছে খবর আসার পর তারা অসহায়তার বার্তা দেন। প্রশাসনের সহযোগিতায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সহযোগিতায় তার মৃতদেহ সৎকারের জন্য ফ্লাইটে করে নিয়ে আসা হয়। প্রথমে দমদম, সেখান থেকে আমার হাসনাবাদে ওনার বাড়িতে 14 নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় নেতৃত্ব সাহায্য করে এবং পুলিশ প্রশাসন সাহায্য করে। পরবর্তীকালে তার দেহ দাহ করার জন্য এখন নিমতলাতে নিয়ে যাওয়া হয়েছে। বাংলা বিরোধীরা বাঙালিদের উপর, পরিযায়ীদের উপর যে অত্যাচার করছেন, যার জন্য আমরা বারবার সরব হয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন। আমরা সেটাই আবার বাংলার মানুষকে বলতে চাই, এটা ভারতবর্ষ, সকলের সমান অধিকার, সার্বভৌম রাষ্ট্র। একটা বাঙালি বলে, বাংলা ভাষী বলে, বাংলা ভাষার বিদ্বেষীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কাদের মারে, মানে এরকম ঘটনা ঘটে? স্থানীয় মানুষজনের, যারা ওখানে কাজ করত, সেখানকার স্থানীয় লোকাল লোকজন তার উপর মারধর করে। তারপরে কোথায় মারে? সেখান থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে, পুনরায় থানাতে তার উপর আবার অকথ্য নির্যাতন করে পুলিশ। সেখান থেকে পুলিশ তাকে লোকাল হাসপাতালে ভর্তি করার পরেই তার মৃত্যু ঘটে। পুলিশের হেফাজতে ছিল? পুলিশের হেফাজতে থাকাকালীন তার মৃত্যু ঘটেছে। খুবই পুলিশের হেফাজতে সেটা সঠিকভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি। ওখানকার স্থানীয় পুলিশ এবং পোস্টমর্টমের মাধ্যমে তদন্ত করে জিনিসটা আরো সঠিকভাবে তথ্যটা আমাদের কাছে নিতে, এবং এই বিষয়ে আমি আমাদের প্রশাসন সাহায্য করছেন এবং তারা বলেছেন আরো দৃঢ়ভাবে আলোকপাত করবে।